এটা বিভিন্ন লাইনে আমাদের পর্যন্ত ডাইরেক্ট আসে না, মাঝখানে মাঝখানে খাম্বানো শুধু এটা কি বলে ট্রান্সফরমার ডাইরেক্ট হলে কি হয়ে যাবে। আমাদের দেশে আবার ডাইরেক্ট পার্টি আছেন একটা, এদিকে যাচ্ছি না, কিন্তু ডাইরেক্ট লাভ করতে গেলে জলে যাবে, পুড়ে যাবে, পরে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সেই জন্য এটাকে এইভাবে আমরা পর্যন্ত আমরা যতটুকু এটা 250 ওয়াট আমরা যতটুকু গ্রহণ করতে পারব, ক্যাপাসিটি আমাদের যতটুকু, সেইভাবে এটাকে এই পর্যন্ত আনা হয়। ঠিক কিনা? ঠিক আল্লাহর প্রিয় রাসূল রাহমাতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মূল কেন্দ্র। সেখান থেকে আপনার মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম, এভাবে খলিফাতুর রাসূল সাইয়েদনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা, কারণ দুইজনের নাম নিচে আরগুলার নাম বলি নেই। ওই আপনার তরিকতের মধ্যে যে দুইজনকে পাওয়া যায়, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার মধ্যে রসুল পাকের সিনে পাক থেকে ফয়েজ সিদ্দিক আকবরের মাধ্যমে, আর কাদেরিয়া চিশতিয়ার মধ্যে মাওলা আলী শেরে খোদার মাধ্যমে। এখান থেকে সাপ্লাই হয় কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, এগুলা হলো কি বলা হয় যে ট্রান্সফরমার না, এক একটা ট্রান্সফরমার হয়। এক একজন শেখ হলেন ফুডি খাম্বার, যেভাবে আমার আদি নুরি সাহেব বসে আছে। বর্তমান সময়ে যা মুমিনদের ইমানদারদের যতটুকু ক্যাপাসিটি, সে অনুযায়ী ততটুক আল্লাহ এখন তার গলসে পাক নাই। কি বলেন? গলসে পাক আলোচনা করলে তো কথা বাড়বে, খাজা গরিব নওয়াজ নাই। যে যুগে যতটুকুর প্রয়োজন সেই যুগে তার আবির্ভাব সেভাবে। এখন তাওয়াক্কুফের জ্ঞান, মুরাকাবা মুশাহাদার কথা বলা হয়, অনেক তরিকতে আবার মুরাকাবা মুশাহাদা নাই, বুঝে না বিদায়। মুরাকাবা কি মুশাহাদা কি এগুলা বুঝে না বিদায়। আবার অনেক তরিকতের অনুসারী আমাদের আলেমদের মধ্যে অনেকে এটাকে আবার গৌরব করো বলে যে আমাদের তরিকতে কি নেই, লাগে না এগুলা, মুরাকাবা মুশাহাদা লাগে না। এখন মুরাকাবা মুশাহাদা লাগে না বলার আগে মুরাকাবা মুশাহাদা কি এটা জানার প্রয়োজন। জানে না বলে বলে যাচ্ছে। আজ পর্যন্ত যত আইমায়ে তরিকত আউলিয়ায়ে কেরামগণ জীবনী দেখেন, যেমন সুলতানুল আরিফিন হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, যার নামে এই এরিয়া বায়জিদ থানা বলা হয়, বায়জিদ বুস্তামি থানা। যিনি মুরাকাবা মুশাহাদার হালতে এমন পর্যায়ে পৌঁছেছিলেন, আল্লাহ প্রেমের সাগরে ডুব দিয়ে বেহুদি অবস্থায় যার জবান দিয়ে বের হয়েছিল সুবহানি মা আদম শান। তিনি যে তকরিরে বলেছেন, আমাদের তাবুতে সকিনা নয়, আমাদেরকে চিনায় সকিনা আল্লাহ দান করে। এটা আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। যখন যে কলব, এগুলার অনেক আলোচনা, ধ্যানে রত হয়ে যখন মুরাকাবা মুশাহাদার হালতে যায়, হুজুর বলেছিলেন কেউ ইব্রাহিম ও খলিলুল্লাহ সাক্ষাৎ লাভ করে,
ইসমাইল ও জবিউল্লাহ সাক্ষাৎ লাভ করে, আদম ও সফিউল্লাহ সাক্ষাৎ লাভ করে। কারণ লতায়েফের ভিতরেও আপনার এক এক নবীর কদমের মাধ্যমে ফয়েজ আসে, এবং লতায়েফের মধ্যে যে মূল 6 লতিফা আর 4 লতিফা তো মিশ্রিত, এক একটার রং এক এক রকম। এগুলো আসলে তরিকতের খাস মাহফিল, তা আমি বলবো না আর কথাবার্তা, কারণ আমি যেটা দেখেছি লাস্টে এসে ওনার আলোচনা যেটা পেয়েছি সেখানে মূল কথাগুলো এসে গেছে। উনি তো কখন থেকে শুরু করছে আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ, আর আমি কথা বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে করি না। একজন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য তাসাউফের অনুসরণ বর্তমান সময়ে এটা কি অপরিহার্য, ইমানই ফরজ। কারণ ইমান রক্ষা করতে হলে, আপনার আধ্যাত্মিক উন্নতি লাভ করতে হলে আপনাকে তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে। এটা কোনো ইউনিভার্সিটিতে নয়, কোনো স্কুল কলেজে নয়, বিদ্যালয় বা মাদ্রাসায় নয়, এটা লাভ করা হয় খানেকায়, আউলিয়া কেরামের দরবারে, হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের সোহবতে সান্নিধ্যের মাধ্যমে। বরকর বলুন না সুবহানাল্লাহ। তাই বলা হয়েছে একদম সোহবতে বা আউলিয়া বেহতর সদসালাত, 100 বছর বেরিয়ে ইবাদত তার চাইতে উত্তম হলো বেরিয়ে ইবাদত। তো বুঝেন, কথা বাড়াচ্ছি না, এই জন্য সরকার করছি। এক মুহূর্ত আপন আপন পীর মুর্শিদের সান্নিধ্য অবস্থান। কারণ জেনে রাখবেন, আপন পীর মুর্শিদ হলেন আপনার জন্য ওলি, মুরব্বী, গার্জিয়ান। গস বলেন, কুতুব বলেন, আবদাল বলেন, আগে 1 নম্বর আপনার পীর মুর্শিদ। তো তার সান্নিধ্যে যদি 1 মুহূর্ত অবস্থান করতে পারেন, এটা 100 বছর বেরিয়ে ইবাদত থেকেও উত্তম। সেই জন্য এই সুফিবাদ মুমিনদের জীবনে, সুফিবাদ তাসাউফের অনুসরণ বর্তমান যে ফিতনা, চতুর্মুখী ইমানের উপর, আকীদার উপর হামলা, ইমানের চোর, ইমানের ডাকাতের তৎপরতা যেভাবে বাড়ছে, বর্তমানে প্রশাসনিক পর্যায়ে পর্যন্ত পৌঁছে, চলে বলে কৌশলে ক্ষমতায় পৌঁছে গিয়েছে। এখন আমি আপনি বাঁচতে হলে, ইমান রক্ষা করতে হলে, আকীদা মজবুত রাখতে হলে সুফিবাদে আসতে হবে, তাসাউফের জ্ঞান আমাদের অর্জন করতে হবে। আর এগুলা লাভ করার জন্য হক্কানি রব্বানি পীর ও মুর্শিদ সঠিক সিলসিলায় যাদের রয়েছে এজাজত খেলাফত, তাদের সান্নিধ্যে আসতে হবে। এইটাই হলো মূল মন্ত্র। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি আর আলোচনা না বাড়িয়ে, কারণ রাত বেশি হচ্ছে, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। তদুপরি আমাদের আজকে নুরি সিদ্দিকী আল কুরাইশি লিদা মজুদুরি খুব সুন্দর আলোচনা করেছেন বিদায় আমি আর আলোচনার দিকে না গিয়ে সার সংক্ষেপ কিছু কথা বলেছি। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে আধ্যাত্মিক উন্নতি লাভে সঠিক সিলসিলায় হক্কানি পীর মুর্শিদের সান্নিধ্যে আসার এবং থাকার, এর মাধ্যমে ঈমান আকীদা রক্ষা করার, আমল দুরস্ত করার আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আমি মিলাদুন নবীর আলোচনা বিশেষ করে হযরতে খাজা শাহ নূর দরবেশ মওলা রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন এখানে বিচরণে ছিলেন, ওনার কথা তখন আমি আমার আব্বাজান কিবলা ওয়ালিদ মুকাররম প্রাণপ্রিয় মুর্শিদ আজম আমিনে মিল্লাত কুতুবে ওয়াক্ত ফকিহ বাঙ্গাল শেখ ফাআল শেখুল উলামা হযরতুল হাজ আল্লামা শাহ সুফি কাজী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমি সাহাব কিবলা রহমাতুল্লাহ আলাইহির জবানে তখন কিছু কিছু আমি শুনেছি। কারণ এইখানে প্রায় এই এলাকায়
আমার আব্বাজান কেবলার পদচারণা ছিল। প্রায় প্রোগ্রাম জানাজা বলেন, আকদ বলেন, মাহফিল বলেন, উনি এই দরবেশ মহলা সম্পর্কে অনেক সময় ওনার কানে কায় বসলে কথাবার্তা করলে বলতেন। তা আমি আজকেও সেই দিকে আর, কারণ ইনারা পূর্বপুরুষ থেকে আউলিয়া কেরামের নসল দর নসলে বেলায়েত, উনি তো আবার দুনিয়া বিমুখ ছিলেন, এগুলো আপনারা জানেন। দরবারও কাছে জানার জন্য গিয়ে ফয়েজ বরকত লাভের জন্য আমাদের শুধু কাছে, এতটুকু রেখে আমি এখানে আমার কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।